হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ফুড বাই শারমিন চ্যানেলের আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাও রেসিপি। যারা নতুন গৃহিণী অথবা ব্যাচেলর আছেন তারা খুব সহজেই এই রেসিপিটি ফলো করে কম সময়ের মধ্যে পোলাও রান্না করতে পারবেন। তো পোলাও রান্না করতে যা যা প্রয়োজন, প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা মাঝারি আকার সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমার যা দরকার হবে সেটা হচ্ছে লিকুইড দুধ হচ্ছে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিব। এখন মূল রান্নায় চলে যাওয়া যাক। আজকে আমি হাফ কেজি চালের পোলাও রান্না করব। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব। সয়াবিন তেলটা ভালো করে গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালগুলো খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে পানিটা, নইলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি খুব বেশি করে ভাজা করা যাবে না, নইলে পোলাওর রং লালচে টাইপের হয়ে যাবে, সেজন্য হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিব এবং দারুচিনি দিয়ে দিব এবং 5টা এলাচ দিয়ে আলতো করে নেড়ে দিতে হবে। এখন আদা আর রসুন বাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, ভালো করে ভাজা করে নিতে হবে যেন আদার কাঁচা স্মেলটা না আসে। এখন লবণ দিয়ে দিব। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম লবণ স্বাদ খেতে পছন্দ করেন ওই পরিমাণ লবণ দিতে হবে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা পানি ঝরানো চালগুলো দিয়ে দিব। আমি এক্ষেত্রে আতপ চালটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো জিরা চাল কিংবা বাসমতি চালেরও পোলাও রান্না করতে পারেন। এখন আমি হালকা করে নেড়ে নিব এবং পোলাও চালগুলো খুব ভালো করে ভাজা করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, যত সুন্দর করে ভাজবেন পোলাও তত ঝরঝরে এবং সুন্দর হবে। একটা স্মেল আসা পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে ভাজতে থাকবেন। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানি দিলে আপনার পোলাওটা ঝরঝরে হবে। আর যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেক্ষেত্রে আমার 4 কাপ পরিমাণ পানি দেওয়ার কথা। আমি 3 কাপ পানি দিয়েছি এবং আমি 1 কাপ দুধ দিয়ে নিব, কাঁচা দুধ। এ পর্যায়ে আমি কাঁচা দুধ দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। যদি আপনারা 1 কেজি চাল রান্না করেন সেক্ষেত্রে 8 কাপ পানি দেবেন। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হালকা করে নেড়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। আমার পোলাওর পানিটা একবারে শুকিয়ে গিয়েছে। এই তো আমার তৈরি হয়ে গেল ঝটপট, খুবই কম সময়ের মধ্যে
সাদা পোলাও। এই পোলাও আপনারা মাংস দিয়ে খেতে খুবই মজা হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায়, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমার যত ভিডিও আমি আপডেট দিব অটোমেটিকলি আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।